পাঞ্জাব এফসির খেলোয়াড় অভিষেক সিং, যাকে ইস্টবেঙ্গল দল এই আগামী নতুন মরশুমের জন্য প্রাইমারি টার্গেট হিসেবে হাতে রেখেছিল, আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল দল এই খেলোয়াড়টিকে নেবার জন্য অনেকটাই পিছিয়ে পড়েছে। আর তার জায়গায় নতুন একজন খেলোয়াড়ের সঙ্গে ইস্টবেঙ্গল দল কথাবার্তা শুরু করলো। কে সেই খেলোয়াড়, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা কিন্তু দ্বিতীয় গোলরক্ষক হিসেবে একজন খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা শুরু করলো। কে সেই খেলোয়াড় আর কোন খেলোয়াড়কে মোহনবাগান ছেড়ে দিল, সমস্ত আপডেট দেব আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, যাদের লাস্ট ইয়ারের বলা যেতে পারে তৃতীয় গোলকিপার আর্স আনোয়ার শেখ, যিনি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ছেড়ে এই মুহূর্তে তিনি কেরালা ব্লাস্টার এফসিতে সাইন করে দিয়েছে। আমি অনেক দিন আগেও বলেছিলাম, আর উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময়ও বলেছিলাম যে এই আর্স আনোয়ার শেখ কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে, বাট সেটাই কিন্তু এবার সরকারিভাবে হয়ে গেল। কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু সরকারিভাবে জানিয়ে দিয়েছে আর্স আনোয়ার শেখ কিন্তু বর্তমানে তাদের খেলোয়াড়। আমরা লাস্ট সিজন দেখেছিলাম যে এই কেরালা ব্লাস্টারের দলের গোলকিপার সমস্যার জন্য কিন্তু অনেকবারই ভুগতে হয়েছে। সচিন সুরেশ অনেক মিস্টেক করেছে, এছাড়া সোম কুমার তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়ে এই তরুণ গোলকিপার বর্তমানে ইউরোপের একটি দেশ স্লোভেনিয়ার একটি ক্লাবে কিন্তু তিনি খেলছেন, যার জন্য এই কেরালা ব্লাস্টার দলে কিন্তু একটা ভালো গোলকিপারের কিন্তু একটা অভাব ছিল। গিল ইস্টবেঙ্গলে চলে এসছে, সেই সময়টা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কেরালা ব্লাস্টারে কিন্তু একটা গোলকিপারের পজিশনে খেলোয়াড়ের অভাব দেখা যাচ্ছে, যার জন্য আর্স আনোয়ার শেখকে তারা সাইন করে নিয়েছে। আর্স আনোয়ার শেখ লাস্ট সিজনে দেখেছিলাম মোহনবাগান সুপার জায়েন্টে তিনি তৃতীয় গোলকিপার ছিল, ধীরাজ সিং তিনি দ্বিতীয় পজিশনে গোলকিপার ছিল, বাট এই দুইজন খেলোয়াড় কিন্তু চান্স পায়নি। আর্স তো চান্সই পায়নি, ধীরাজ তাও সুপার কাপের চান্স পেয়েছিল, বাট আলটিমেট এই দুটো গোলকিপারই কিন্তু মোহনবাগানের সঙ্গে কিন্তু চুক্তি শেষ করে দিয়েছে। আমি লাস্টে তোমাদের জানিয়েছিলাম যে ঋত্বিক তিওয়ারি এফসির গোয়ার যে গোলকিপার, তার সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্ট দল কথাবার্তা চালাচ্ছিল, বাট সেটা কিন্তু বেশি দূর এগোয়নি। শেষ পর্যন্ত মোহনবাগান সুপার জায়েন্ট দল যা খবর পাওয়া যাচ্ছে, ধীরাজ সিংয়ের সঙ্গে আরেকটা নতুন মরশুমে চুক্তি করতে চলেছে। আর ধীরাজের কাছে কিন্তু পাঞ্জাব এফসিরও অফার রয়েছে। এবার দেখার বিষয় ধীরাজ সিং তিনি কি ডিসিশন নেন। আর ধীরাজের কাছে ইন্ডিয়া ছাড়াও কিন্তু বাইরের এশিয়ার কিছু দেশের অফার আছে, আর সেই সমস্ত দেশের কিন্তু ক্লাবে তিনি সাইন যদি করে মানে ধীরাজ সিং, তাহলে কিন্তু তার স্যালারিটা খুব একটা বেশি হবে না। তিনি যদি আইএসএল এর মোহনবাগানে থেকে যান তাহলে কিন্তু ভালো একটা স্যালারি তিনি পাবেন। এবার দেখার বিষয় তিনি কি করেন। আর লাস্ট ইয়ারে কিন্তু এই মোহনবাগানের কাছে তিনি অফারই দিয়ে রেখেছিলেন যে আমি যদি এই ক্লাবটাই খেলি আমাকে কিন্তু যথারীতি কয়েকটা ম্যাচ খেলানোর সুযোগ দিতে হবে, বাট সেইটা কিন্তু তিনি সেই সময় পাননি। বাট যেইটুকানি তিনি পেয়েছেন সেইটুকানিও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি এই ধীরাজ সিং। তো দেখা যাক ধীরাজ সিং মোহনবাগানে আসে কি না, বাট মোহনবাগানে কিন্তু এবার দ্বিতীয় গোলকিপারের জন্য কিন্তু উঠে পড়ে মোহনবাগান দল লেগেছে। এরপরের যে আপডেটটি দেবো সেটা হচ্ছে অভিষেক সিং টেকচাম, যেই খেলোয়াড়টিকে নিয়ে এই মুহূর্তে মার্কেটে কিন্তু সরগরম হয়ে গেছে। পাঞ্জাব এফসির লাস্ট ইয়ারে দারুণ খেলেছে এই খেলোয়াড়টি, আর বর্তমানে কিন্তু এই খেলোয়াড়টিকে নেবার জন্য তিনটে ক্লাব রেসে আছে। সবার প্রথমে ছিল ইস্টবেঙ্গল, যারা এই মুহূর্তে 3 নম্বরে চলে গেছে, মোহনবাগানও রয়েছে, তার সঙ্গে এফসি গোয়া কিন্তু এই রেসে ঢুকে পড়েছে। কারণ এফসি গোয়ার কোচ জানো, ভারতীয় জাতীয় ফুটবল দলের কিন্তু কোচ মানেলো মার্কুইজ, তিনি এই অভিষেককে বলেছিল তুমি কেন মোহনবাগানে যাচ্ছ, মোহনবাগানে গেলে কিন্তু তুমি ঠিকঠাক চান্স পাবে না, কারণ সেখানে কিন্তু সুভাশিস বোস অলরেডি রয়েছে। তো তার জন্য তিনি বলেছিলেন যে অভিষেককে তিনি এফসি গোয়াতে যেন চলে আসো, এফসি গোয়াতে কিন্তু আমি তোমাকে গেম টাইম দেবো। আর এই দিক থেকে ইস্টবেঙ্গল দলের একটা আপডেট বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল দল নাকি এবার এফসি গোয়ার জয় গুপ্তাকে নাকি নিতে চায়, তার সঙ্গে কিন্তু একটা ইনিশিয়াল লেভেলের কথাবার্তা শুরু করেছে। আবার এই কথাটা থেকে কিন্তু ইস্টবেঙ্গলের একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে ইস্টবেঙ্গলের কিন্তু সবার প্রথম টার্গেট ছিল অভিষেক সিং। এবার অভিষেক সিংকে হয়তো ইস্টবেঙ্গল দল পাচ্ছে না, এমনই একটা কিছু ধরে নেওয়া হচ্ছে, যার জন্য হয়তো ইস্টবেঙ্গল দল এবার দ্বিতীয় অপশন হিসেবে এই এফসি গোয়ার খেলোয়াড় জয় গুপ্তাকে টার্গেট করতে চলেছে।
আর এফসি গোয়াও কিন্তু চাইছে এই জয় গুপ্তাকে ছেড়ে দিতে আর অভিষেক সিংকে তাদের দলে নেওয়ার জন্য। এই লড়াই কিন্তু এবার খুব জমে উঠেছে। দেখা যাক এফসি গোয়া চ্যাম্পিয়ন হয় এই খেলোয়াড়টিকে সই করানোর জন্য, নাকি মোহনবাগান সুপার জায়ান্ট চ্যাম্পিয়ন হয়, নাকি ইস্ট বেঙ্গল। কারণ এই বছর মানে নতুন যে 2025-26 সিজনের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল দল দারুণভাবে কিন্তু টিম তৈরি করছে। তো এইটাই এখন দেখার যে কোন ক্লাবে এই অভিষেক সিং টেকচাম সাইন করে। তোমাদের মতামত জানিও, কোন ক্লাবে এই অভিষেকের সই করা উচিত, ইস্টবেঙ্গল, মোহনবাগান নাকি এফসি গোয়া।